আবেগ ও মুখস্থ একাদশ নয়, এশিয়া কাপে টিকে থাকতে চাইলে এবার দল সাজাতে হবে ভিন্নভাবে। টানা ব্যর্থতার বলয়ে থাকা হৃদয়কে বাদ দিতে হবে একাদশ হতে, দলে ফেরাতে হবে সাইফকে। বেশ কিছু পরিবর্তন নিয়েই নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে হবে বাংলাদেশকে। অতীতের পরিসংখ্যান যে কথা বলছে স্রোতের বিপরীতে। জয়ের জন্য তবে কেমন হবে বাংলাদেশের একাদশ, তাই খুঁজে বের করব রিপোর্টে। আগামীকাল 16 তারিখ বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই। জয়ের কোনো বিকল্প নেই যদি টিকে থাকতে চায় এশিয়া কাপে। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচেই নির্ধারণ হবে টাইগারদের ভাগ্য। পরের রাউন্ডের জন্য দুবাই অবস্থান করবে নাকি টিকিট কেটে বাড়ি ফিরে আসবে। শেখ আবু জায়েদ স্টেডিয়ামে কাল রাত 8:30 শুরু হবে টাইগারদের বাঁচা মরার এই লড়াই। টি-20 ফরম্যাটে আফগানিস্তান বরাবরই শক্তিশালী দল। এর আগেও নিজেদেরকে প্রমাণ করেছেন তারা। 2022 সালে এশিয়া কাপ হয়েছিল সংক্ষিপ্ত ফরম্যাটে। সেখানেও বাংলাদেশকে হারিয়ে তারা পৌঁছে যায় সুপার ফোরে। এটাই বলে দেয় তাদের যোগ্যতা কত বেশি। এমনকি টি-20 ক্রিকেটে দুদলের পরিসংখ্যানেও এগিয়ে আছে আফগানরাই। এখন পর্যন্ত দুদলের মাঝে দেখা হয়েছে 12 বার, আর সেই সংখ্যাতেই আফগানিস্তান দেখিয়েছে তাদের আধিপত্য। যদিও খুব বেশি পার্থক্য নয়, তবে অভিজ্ঞতায় এগিয়ে থাকা বাংলাদেশের 5 জয়ের বিপরীতে আফগানিস্তানের জয় 7 বার। এর মাঝে টি-20 বিশ্বকাপ ও এশিয়া কাপেও হারের রেকর্ড আছে বাংলাদেশের। তাই আরো একটি বড় ম্যাচ বাঁচা মরার লড়াইয়ে তাই রশিদ খানের দল বাধা হয়ে দাঁড়ানো সব রসদই সাজিয়ে রেখেছে টাইগারদের বিপক্ষে। সেটা বলা যায় নিশ্চিতভাবেই। এই ম্যাচে যদি বাংলাদেশ হারাতেই চায় মোহাম্মদ নবীদেরকে, তবে এমন দল সাজানো লাগবে যেখানে স্থান পাবে না আবেগের। যারা বাজে খেলছে মুখস্থ একাদশ হতে, তাদেরকে সরিয়ে সাজানো লাগবে দল। তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, চলুন সেটাই দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন আসবে ওপেনারদের নিয়ে। এবারের এশিয়া কাপে কেউ নেই ভালো ছন্দে। পারভেজ ইমন কিংবা তানজিদ তামিমের কারো বেতেই নেই রাত। এখন প্রশ্ন হচ্ছে, তবে কি লিটন ফিরবেন ওপেনার হিসেবে? সম্ভাবনা একেবারেই কম। সেক্ষেত্রে হয়তো এই দুজনেই থাকবেন একাদশে, আর 3 নম্বরে থাকবেন লিটন কুমার দাস। তবে 4 নম্বরে থাকা তাওহিদ হৃদয় বাদ করবেন দল হতে। একে তো রান করছেন অধারাবাহিকতার সাথে, তার উপর খেলছেন ওয়ানডে মেজাজে। এই বছর তার এভারেজ 22, স্ট্রাইক রেট 108, যা টি-20 ক্রিকেটে মানানসই না। তাকে বসিয়ে দেয়া অনেকটা তাই নিশ্চিতই বলা চলে। তাতে একাদশে ফিরবেন সাইফ হাসান। তিনি ফিরলে বল হাতে অপশন বাড়বে বাংলাদেশের জন্য। সাথে আছেন শামিল পাটোয়ারি ও শেখ মেহেদী, যার কারণে বাড়তি একজন ব্যাটার নেওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের ক্ষেত্রে। রিশাদকে বসিয়ে সোহানকে নেওয়া হতে পারে দলে। এছাড়া ব্যাটিং লাইনে আরো থাকবেন জাকের আলীও। এবার দেখতে হবে 3 জন ফাস্ট বোলার। তানজিম সাকিব ও মুস্তাফিজের একাদশে থাকা নিয়ে নেই কোনো প্রশ্ন। এখন যত আলোচনা হবে তাসকিন ও শরীফুলকে নিয়েই। কে জানে, যদি ফাস্ট বোলিং এ পরিবর্তন না আনে তবে টিকে যাবেন শরীফুল, আর যদি তাসকিনকে ফিরিয়ে আনা হয় তবে সেটাই হবে ফাস্ট বোলিং ত্রয়ী। সবকিছু ঠিক থাকলে এই একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।